দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিগগিরই ঘোষণা হতে যাচ্ছে সিলেট জেলা ও মহানগর ছাত্র দলের নতুন কমিটি। আর এই কমিটিকে ঘিরে এখন সরগরম সিলেটের রাজনৈতিক অঙ্গন। বিশেষ করে বিগত ফ্যাসিবাদের বিরোধী আন্দোলনে রাজপথ কাঁপানো ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবি উঠেছে তৃণমূল থেকে। এই আলোচনায় বর্তমানে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যোদ্ধা জাবেদুর রহমানের নাম। সিলেটের রাজপথ আর রাজনৈতিক আড্ডা সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছাত্রদলের নতুন কমিটি। আগামী কয়েকদিনের মধ্যে কাঙ্ক্ষিত এই কমিটি ঘোষণা হতে পারে এমন গুঞ্জনে উজ্জীবিত নেতাকর্মীরা। এবারের কমিটিতে নেতৃত্বের দৌড়ে কারা এগিয়ে আছেন তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তৃণমূলের দাবি, যারা বিগত ১.৫ দশকের কঠিন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ছিলেন তাদের হাতেই আসুক আগামীর নেতৃত্ব। সেই লড়াই সংগ্রামের ইতিহাসে অন্যতম এক নাম জাবেদুর রহমান। বর্তমানে জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করা এই ছাত্রনেতা ২০০৬ সাল থেকে রাজনীতির মাঠে সক্রিয়। ২০২৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন বিরোধী মিছিলে পুলিশের ধাওয়ায় গুরুতর আহত হয়ে পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায় জাবেদুরের। তবে শারীরিক অসুস্থতা দমাতে পারেনি এই লড়াকু সৈনিককে। ৭ জানুয়ারির ডামি নির্বাচনের দিনও শাহী ঈদগাহ এলাকায় বিশাল মিছিলের নেতৃত্বে ছিলেন তিনি। সবশেষ ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানেও তিনি ছিলেন সম্মুখ সারির যোদ্ধা। জুলাইয়ের উত্তাল দিনগুলোতে চৌহাট্টা পয়েন্ট দখলে রাখা থেকে শুরু করে ৪ আগস্টের চূড়ান্ত আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া সবখানেই ছিল তার সাহসী উপস্থিতি। রাষ্ট্রীয়ভাবে জুলাই যোদ্ধা হিসাবে স্বীকৃতি পাওয়া এই নেতাকে ঘিরেই এখন স্বপ্ন দেখছেন সাধারণ কর্মীরা। তৃণমূল নেতাকর্মীদের মতো জাবেদুর রহমানের মতো পরীক্ষিত ত্যাগী নেতারা নেতৃত্বে এলে সিলেটের ছাত্র রাজনীতি আরও সুসংগঠিত হবে। এখন দেখার বিষয়, দীর্ঘদিনের এই রাজপথের যোদ্ধাকে নতুন কমিটিতে কতটুকু মূল্যায়ন করা হয়।